বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাতাবাহার। পাতাবাহার গাছের পরিচর্যা এবং এর যত্ন এবং এর কি করতে হবে, কিভাবে আপনারা এটাকে পরিচর্যা করলে অরিজিনালি তাদের যে পাতার বাহার সেই বাহারটা ওটুক থাকবে এবং গাছটা সুন্দর বড় হবে এবং শাখা প্রশাখা বের হয়ে বড় হবে। তো আসলে একটা গাছ বড় করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক পরিচর্যা করতে হয়। একটা শিশুকে যেমন মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন তাকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আদর যত্ন না করলে শিশুটি বড় হবে না, বাঁচবে না। তেমনি গাছেরও সেই রকমই, গাছেরও পরিচর্যা সেম। শিশুকাল থেকে গাছের পরিচর্যা শুরু করতে হবে, তাহলে গাছ বড় হবে এবং গাছ শাখা প্রশাখা বের হবে এবং সুন্দর হয়ে বেড়ে উঠবে। প্রত্যেকটা গাছেরই বৈশিষ্ট্য মানুষের মতো এবং সেই রকম যত্নই করতে হবে। তো এখানে আমি সাময়িক কয়েকটা পাতাবাহারের গাছ আপনাদের সামনে তুলে ধরেছি। আমার কিন্তু অনেকগুলো পাতাবাহার আছে, অনেক পাতাবাহার আছে। এটা আমি আসলে তেমন গণি নাই যে কতগুলো পাতাবাহার আমার আছে। গণলে হয়তো ধারণা করতে পারবো 20 থেকে 22টার মতো ভ্যারাইটি কালারের পাতাবাহার আছে আমার। তো সবগুলো আজকে আপনাদেরকে শেয়ার করব না, কয়েকটা পাতাবাহার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হলো চিকুন পাতার পাতাবাহার, নাম আমি সঠিক জানি না একটারও। আর এই যে আরেকটা, এটা হলো আরেক ধরনের পাতাবাহার। আর এটা তো অ্যাগ্লোনিমা, সবাই আপনারা চিনেন জানেন। তারপরে এটা হলো আরেকটা ভ্যারাইটিস কালারের পাতাবাহার। আর ওইটা হলো এই যে পাতাবাহারটা দেখাচ্ছি আপনাদেরকে, এইটারই বড় সাইজের বড় বড় পাতার পাতাবাহার। তো এখানে মোটামুটি 5টা পাতাবাহার আমি এখানে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। শীতকালে কিন্তু মোটামুটি এইগুলো বেশ ভালোই থাকে, গরমকালেও ভালো থাকে। তবে অতিরিক্ত রোদের মধ্যে এগুলোর অরিজিনালিটি নষ্ট হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য সেমি শেডে রাখা সবচেয়ে উত্তম। পাতাবাহার জাতীয় গাছ একটু ছায়াযুক্ত স্থানটাই পছন্দ করে। আপনারা এই পাতাবাহারের গাছ কিন্তু যখন অতিরিক্ত গ্রীষ্ম রোদ পড়বে প্রচণ্ড, তখন এটাকে আপনারা একটু সেমি শেড, মানে একটু রোদ আবার একটু ছায়া, এইরকম জাতীয় জায়গায় আপনারা এই পাতাবাহারগুলো রেখে দিবেন। আজকে কিন্তু আমি আমার এই পাতাবাহারগুলো ওই আমার মেন ছাদের যে একেবারে কড়া রোদ যেখানে পড়ে সেখানে ছিল। তো তখন তো শীতকাল ছিল, এখন গ্রীষ্মকাল চলে এসেছে। সেই জন্য এই কয়েকটা পাতাবাহারকে আমি আপাতত, এই 5টা পাতাবাহারকে আমি আপাতত সেমি শেডে নিয়ে এসেছি। এখানে কিছুটা রোদ কিছুটা ছায়া। যেমন এখন সারাদিন ছায়া থাকবে, সকালের দিকে একটু রোদ পড়বে আর সারাদিন আর রোদ পড়বে না। তো এই গাছগুলোকে সুন্দর এবং সজীব সবুজতায় ফিরে আনতে গেলে এদেরকে একটু গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ থাকবে তখন একটু সেমি শেডে রাখার চেষ্টা করবেন। আর খাবারের মধ্যে আমি সবসময় ওই যে সবজির খোসার তরল দেই এদেরকে। অন্যান্য গাছকে আমি যা দেই তাদেরকেও তা দেই, তবে এদেরকে একটু কমই দেই। এদেরকে বেশি পরিচর্যা করতেই হয় না, আলহামদুলিল্লাহ এমনি মাশাআল্লাহ এগুলো বড় হয়। আর এটা থেকে তো অনেকগুলো চারা তৈরি করেছি অ্যাগ্লোনিমা, অনেকেই নিয়ে গেছে। তাই এখন আপাতত এখান থেকে 4টা চারা বের হয়েছে। আবার মাঝে মাঝে কিছু চারা মরেও যায় এমনিতে, আবার এই নিচের থেকে শিকড় থেকে বের হয়, আবার এটা বড় হবে, ঠিক হবে। তো এটাকেও সেমি শেডে নিয়ে এসেছি, কারণ এটার যে পাতার যে কালারটা, এটা অতিরিক্ত রোদে পুড়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা পাতাবাহার কিন্তু এইভাবে আপনাদের পরিচর্যা করতে হবে। যেসব পাতাবাহারগুলো আপনাদের ছাদ বাগানে আছে, প্রচণ্ড রোদে আছে, সেগুলো একটু সেমি শেডে নিয়ে আসেন, তাহলে গাছগুলো ভালো থাকবে, সুন্দর থাকবে এবং গাছের যে অরিজিনালিটি,
গাছের পাতার যে বাহার, সেই বাহারটা অটুট থাকবে এবং যে পাতাবাহারের যে কালারটা যেরকম সেরকমই থাকবে। আর গাছগুলোও কিন্তু বেশ ভালো থাকবে, কারণ অতিরিক্ত রোদ কিন্তু পাতাবাহার জাতীয় গাছ কখনোই পছন্দ করে না। তবে সমস্ত জীবের বৈশিষ্ট্যই কিন্তু আলো বাতাস দরকার, তাই এদেরও দরকার। তা এদের যে পরিমাণ দরকার সেই পরিমাণই দেওয়া উচিত। অতিরিক্ত দিলে গাছ আবার নষ্ট হয়ে যাবে। তাই আপনারা এই পাতাবাহার জাতীয় যে ধরনের গাছগুলো আছে সেইগুলোকে এখন থেকেই আপনারা একটু সেমি শেডে রাখার চেষ্টা করুন, একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করুন, তাহলে গাছগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে। আর যত্ন তেমন একটা করতেই হয় না। এই যে এখন বর্ষাকাল আসতেছে, গাছগুলো দেখবেন একেবারে সবুজ সতেজতায় ফিরে আসছে। এখন গ্রীষ্মের প্রচণ্ড রোদ, এখন এই সময়টা একটু ক্রিটিক্যাল মুহূর্ত যায় গাছের জন্য। তো এই সময়টা একটু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। আর এই পানিটা কিন্তু পারলে সকালে বিকালে 2 বেলা একটু দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি কিন্তু 1 বেলাই দেই, একটু বেশি করে দেই পাইপ দিয়ে। তো 2 বেলা আমার দিতে হয় না প্রতিদিন। যেমন গতকালকে দিয়েছিলাম, আজকে আর দিব না, একদিন পর পর আমি পানি দিই, কারণ আমার গাছের মাটি ভিজাই থাকে। কারণ আমি বেশি করে পানি দিই, একে ডুবিয়ে পানি দিই, যার কারণে পানিটা আমি একদিন যেন থাকে সেই রকম ব্যবস্থা করে আমি পানি দিই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন। আর প্রতিদিনের পরিচর্যা হিসাবে আমি যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই যারা বাগান করছি, বাগানের পরিচর্যা করছি, সব কিছু সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমরা যে গাছটা বসাই সেই গাছটার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার পরিচর্যা সম্পর্কে যদি না জানি তাহলে কিন্তু গাছটা আমরা বড় করতে পারবো না, বাঁচিয়ে রাখতে পারবো না। সেই জন্য প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য, তার চরিত্র, তার মানে সব কিছু আমাদের জানা দরকার এবং সেই মোতাবেক আমাদের পরিচর্যা করা দরকার। তা না হলে কিন্তু আমরা গাছ বড় করতে পারবো না এবং বাঁচিয়ে রাখতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটা লাইক একটা শেয়ার আশা করতেই পারি, কারণ আমরা যারা অনলাইনে কাজ করি তাদের এই একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টস, এটা আমাদের জন্য অনেক। আমিও যেমন সবার জিনিসটা চিন্তা করে আমি তাদের সবার সাথে আমি শেয়ার করি এবং সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমি চেষ্টা করি এবং করেই যাই। আমি কখনো কার্পণ্য করি না। আমি ভালোবাসা সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা রয়ে গেছে। আমি সবাইকেই আমার দৃষ্টিকোণ থেকে আমি যেমন সেরকমভাবে আমি দেখি। আমি আমাকে যেমন ভালোবাসি অন্যকেও আমি আমার মতো করেই ভালোবাসি। তাহলে সবাই সবাইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।